আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল্লাহ আলাইহি এবং ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথম রোজায় যে বাজার করেছিলাম পেঁয়াজ এবং আলু, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আবারও হাজব্যান্ড বাজার থেকে এগুলো পেঁয়াজ আলু কিনে আনলেন। তো এগুলো আমি রেখে দিলাম একটি থালের মধ্যে। আর যেহেতু মেহমান আসবে এগুলোর তো আরও প্রয়োজন হবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজ কাটার সময় এত কান্না করি, চোখে দিয়ে এত পানি ঝরে, আমাকে জীবনে কেউ এত কাঁদাতে পারেনি যতটুকু পেঁয়াজ কাঁদায়। আর এই তো আলুগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু মেহমান আসবে তাই ইফতারের আয়োজন করতে হবে। আর একটু সকাল সকাল উঠে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। এগুলো আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। তো যেহেতু আমি একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করি, তাই সব কিছু আমাকে মেনটেন করতে হবে। তাই একটু তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নিচ্ছি। আর এভাবে যদি কাজ আমি স্টেপ বাই স্টেপ করে নিই তাহলে এত কষ্ট হবে না। আর এই তো সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে আলুগুলো। এগুলো দিয়ে আমি ডিম চপ করে নেব। তো সালাদের জন্য গাজরটা ছিলে কেটে রেখে দিব। একা হাতের কাজ সারাদিন করলেও ফুরাতে চায় না। তো দেখুন, বিকেলের দিকে আমার কিন্তু আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এই তো ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, এভাবে কেটে রেখেছি। এখন তাড়াতাড়ি সবগুলা ডিম চপ বানিয়ে নেব। ডিম চপ কিন্তু সবাই পছন্দ করেন। আর সালাদেরও সব কিছু কেটে কুটে নিয়েছি। এগুলো এখন মাখাবো না, ফ্রিজে এমনিতেই রেখে দেবো, কেননা মাখালে পানি বের হয়ে যাবে। শুধু রেডি করে নিয়েছি। বিরিয়ানির জন্য আমি এখানে মাংসটা ভুনা করে নিব। চিকেন বিরিয়ানি রান্না করব। অর্থাৎ চিকেন বিরিয়ানি বলতে আমি সিলেটের যে ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি সেটাই করব। তাই কীভাবে আমি এই আখনি বিরিয়ানিটা করে থাকি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি তেমন বিরিয়ানি বানাই নাই, কেননা আমি আগেই বলেছি আমার ইফতার তেমন বানাতে হয় নাই। এই রমজান মাসে বিভিন্ন জায়গা থেকে চলে আসতো। আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ইফতার করেন না, শুধু আমি বাচ্চাদের নিয়েই করি, তাই এত কিছু বানাই না। বাচ্চারাও তেমন খেতে চায় না ভাজা পোড়া, শুধু ডিম চপটাই ভালো বেশি পছন্দ করে। আর পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে একদম বেরেস্তার মতো করে নিয়েছি। তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, তারপর অল্প এই পরিমাণ পেঁয়াজ বাটাও দিচ্ছি।
ইদানিং আমার কেন জানেন না, মানে রান্নাবান্না করতে তেমন একটা ভালো লাগে না। তবে আগে মনে হতো সারাদিন রান্না করলেও, রান্নাঘরে থাকলেও কোনো ক্লান্তি আসতো না বা ভালো লাগতো। কিন্তু ইদানিং আমার এসব কিছুই ভালো লাগে না, রান্না করে আসতেই মন চায় না। কিন্তু কি আর করে, আমাদের গৃহিণীদের তো রান্না করতেই হবে পরিবারের জন্য, নিজের জন্য না হলেও পরিবারের সবার চাওয়া পাওয়া বা যে পছন্দের রান্নাগুলো সেটা কিন্তু করতেই হবে। তো আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম। এই তো মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, স্বাদ মতো লবণ, এগুলা দিয়ে একদম ভেজে নিলাম পেঁয়াজের সাথে। অল্প একটু পানি দিয়ে রেখে দিলাম। আর আমি সব জাত মশলা দিয়ে একটি রেডি মিক্স মশলা তৈরি করে নেই, সেটাও দিয়ে দিলাম। আমার হাতের তৈরি বাসায় বানানো মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়া দিই নাই। এখন অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে কষে যায়। কোনো পানি অ্যাড করি নাই, নাড়াচাড়া করে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি অল্প রেখেছিলাম। প্রায় কষে গিয়েছে, আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ফিরে এলাম। এখন কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে মাংসটা। আর এই পর্যায়ে আমি ইনস্ট্যান্ট যে টক দইটা বানিয়ে রেখেছি সেটা দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার আখনি বিরিয়ানির জন্য মাংসটাও রেডি হয়ে গিয়েছে। এখন বসিয়ে দিব আখনি বিরিয়ানিটা। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, তারপর তেল দিলাম। আর পেঁয়াজ দিলাম। যেহেতু আমি মাংস ভুনাতে সব কিছু দিয়েছি, আর এখানে পেঁয়াজটা একটু সামান্য পরিমাণ দিলাম শুধু চালটা ভাজার জন্য। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আর ঝালের জন্য আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আবারও দিয়ে দিব। আর এই তো চালটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছিলাম আমি প্রায় 10-15 মিনিট আগেই পানিটা ঝরিয়ে রেখেছি। তাতে করে আগে থেকে যদি পানিটা ঝরিয়ে রাখি তাহলে এই যে বিরিয়ানির চালটা অনেক ঝরঝরে হবে। আমি নাড়াচাড়া করতেই আছি। নাড়াচাড়া করতে করতে হাতে ব্যথা হয়ে যায় এই বিরিয়ানির চালটা ভাজার সময়। যতক্ষণ শন শন শব্দ না আসবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আর এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়ে যাবে। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন হঠাৎ মনে হলো লবণ দেই নাই, তারপর দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। চাল ভাজার সময় এক্সট্রা কোনো মশলাই দিব না, কেননা মাংস ভুনার মধ্যে সব কিছু যেহেতু দেয়া আছে। শুধু আদা রসুন বাটাটাই দিলাম আর লবণ, তারপর গোটা গরম মশলা।
এখন গাজর এভাবে কেটে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। অনেকেই দেখেছি আলুকে ছোট ছোট টুকরা করে দেন, আমার কাছে ভালো লাগে না, তাই দিলাম না এই আখনি বিরিয়ানিতে। আর আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা থাকে আপনারা দিতে পারেন, আমার ছিল না তাই দিলাম না। এখন মাংসটা দিয়ে দিলাম, ভুনা করে রেখেছিলাম যে মাংসটা। চাল কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো চালের সাথে এই মাংসটা মিলিয়ে নিচ্ছি। যখন নাড়াচাড়া করতেছিলাম তখন মনে হচ্ছিল কেউ যদি এইভাবে নেড়ে দিত তাহলে আমার একটু স্বস্তি আসতো। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। আর তখন যদি কেউ একটু হেল্প করে তখন অনেক প্রশান্তি আসে। আমার যেহেতু হাজব্যান্ড সময় পায় না, আগে যখন সময় পেত তাহলে অনেক হেল্প করতেন। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আর এই তো গরম পানিটা দিয়ে দিলাম। আমি চাল এবং মাংসের আন্দাজ বুঝে পানিটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু সবসময় দিয়ে থাকি আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, যতটুকু পানি দিই হয়ে যায় আমার। আর এই তো আস্ত কাঁচামরিচ দিচ্ছি, দেখুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিব। আর একটি তাওয়ার মধ্যে বসিয়ে দিব দমে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একদম কমিয়ে দিয়েছি। তো হয়ে গিয়েছে আমার সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি। দেখুন কত জর্জরে হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আমার মুখে আমি রান্না করেছি বলে নয়, যারা খেয়েছে তারাই বলেছে। তো মেহমানরা কী নিয়ে আসলো একটু দেখিয়ে দিচ্ছি। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তারপর ক্যামেরা করতে কিন্তু ভুল হয় নাই। মেহমানরা বসে আছেন, তো আমি ইফতারের টেবিলে নিয়ে নিব আস্তে আস্তে করে। ইফতারের টাইম হয়ে গিয়েছে, মেহমানও চলে এসেছে। তো দেখুন অনেক কিছু মেহমানরা এনেছিল। আর এই তো সাজানো গুছানো ইফতারের টেবিল রেডি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।